এই তো এখানে চিড়া ঢেলে নিলাম। এই যে এখানে কাঁচামরিচ আনা হলো। কাঁচামরিচগুলা যে কিছু কাঁচামরিচ আমার ফ্রিজে ছিল, নষ্ট হয়ে গেছে, বটুবাঙ্গি রাখি নাই। এখন এগুলার বটুবাঙ্গি মানে ফ্রিজ রাখতে হবে। এই যে পরোটা নিয়ে আসলো। এটা আসলে এই যে কলা, আসলে আপনাদের সাথে আমি পুরো কলাগুলো দেখাইতে পারি না কখনোই। ছড়া বড়া মানে কলার ছড়া কখনোই থোকনা বড়া দেখাইতে পারি না, ওরা সব খেয়ে ফেলে। এখান থেকে 2টা মিস্টেক খেয়ে ফেলছে। তো যাই হোক, এই যে পরোটা নিয়ে আসলো। কালকে থেকে পরীক্ষা, সবাই দোয়া করবেন সমুদ্রের জন্য। ঝটপট পরোটা ভেজে দেব। ঝটপটটা আসলে আমি ওই যে যখন ওদের এক্সাম থাকে বা ক্লাস টাস থাকে তখন তাড়াতাড়ি করার জন্য আমি ঝটপটটাই করে দেই, কারণ এটা আমার সুবিধা হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন সমুদ্রের জন্য। কালকে সমুদ্র এক্সাম চলতেছে হাফ ইয়ারলি, তো সবাই সমুদ্রের জন্য দোয়া করবেন। আর কাঁচামরিচগুলো খুব সুন্দর, তাই না? কি গ্রান কাঁচামরিচগুলোর। যাই হোক, এগুলো বটু ভেঙে নিব। তো থাকেন। এই যে ছেলের জন্য এখন পরোটা ভাজবো। গ্যাস ভরপুর আসছে, পাইপেন দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশ বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটু করে একটা লাইক করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। সকাল থেকে আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে এই তো খাসির মাংস ছিল, সেটাও একটু গরম করে নিলাম। আর এই যে সুবামার স্কুলের জন্য টিফিন রেডি করে ফেললাম। একটা ডিম কুসুম ভেঙে নিলাম। আর এই যে সুবামার জন্য একটা পরোটা আর একটা ডিম দিয়ে দিলাম, ওর টিফিনের জন্য রেডি করে ফেললাম। এইদিকে যে সমুদ্র বাবার খাওয়া রেডি করে ফেলছি, ওর এক্সাম, ও পরীক্ষা চলছে। যে একটু একটা ডিম, একটু গোস আর একটা পরোটা দিলাম ওকে। তো এই তো সুবামারও মন খারাপ, ও স্কুলে উঠছে কিন্তু ওর মন খারাপ, ওর শরীর খারাপ, যে সেজন্য শরীরের সাথে মন খারাপ। ঝোল দিয়ে খাও, কিছু দিয়ে না খেলে ঝোল দিয়ে খাও, ওকে? ঝোল দিয়ে খাও মা। খাও না, খেতে চাও না কেন তুমি? একটু খাওয়াই দি মা, একটু খাওয়াই দি। স্কুলকে কীভাবে থাকবা? একটু ঝোল দিয়ে একটু পরোটা খাওয়াই দি। ওরা সকালবেলা খেতেই চায় না, এটাই হচ্ছে ওদের সমস্যা। কেন, তোমার তো ওখানে টিস্যু ছিল। তোমার তো স্কুলে টিস্যু ছিল, টিস্যু কিনে দিছিলাম না? কই? তুমি যে টিফিন দিয়ে দিও, ওই টিফিন নিয়ে আসো বাসায়। চামচ পলের ভিতরে খাবা না? দেখি তাকাও, খাবা না? তুমি খাও না, স্কুলে টিফিন দিলে খাও না, সেটাই সমস্যা। তাই ভাল লাগছে স্কুল? তাই? কিন্তু তুমি তো টিফিন খাও না, এটাই তো সমস্যা। কি দাঁড়াও, কি দেখাবা? হুম, কি আছে তোমার কাছে? ছিঁড়ে যাচ্ছে তো খাতাটা, আমাকে কি দেখাবা? ও, অ থেকে ওই পর্যন্ত লিখছো? মাশাআল্লাহ, পারছো। আমার মেয়ে পেরেছে, আমার কলিজাটা। তো এখানে একটু সন্ধ্যার পরে বরাপুর বাসায় গিয়েছিলাম। তো একটু নাস্তা খেয়ে, চা খেয়ে তারপর আবার বাসায় চলে আসতো, কাজ ছিল বরাপুর বাসায়, সেজন্য গিয়েছিলাম। পাইনি। কাঁচামরিচ পেঁয়াজ। এখানে ঠান্ডা পানি দিয়ে আমের জুস করছি। আমের জুস খেতে খুবই ভালো লাগে।
এখানে আমের জুস আমার রেডি। এখানে সুবা সমুদ্রর টিচার ছিল, ওনাদের জন্য ঢেলে নিলাম আর আমাদের জন্য নিলাম, মানে সুবা সমুদ্রের জন্য নিলাম আর ওদের 2 টিচারের জন্য নিলাম। এই যে আমার আমের জুস রেডি। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমের জুসটা দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এভাবে আসলে এখন তো আমের সিজন, এভাবে জুস আসলেই মজা লাগে। এভাবে জুস করে আমি সবসময় বাচ্চাদেরকে দেই। পাকা আমের জুস হচ্ছে, পাকা আমের জুস খাবো এখন সবাই মিলে। পাকা আমের জুস ঠান্ডা পানি দিয়ে আসলে হালকা একটু চিনি দিয়ে যদি খাই না, আসলে কলিজাটাই ঠান্ডা হয়ে যায়। সাথে একটু আইস কুচি দিয়ে দেওয়া হয়। রোমা, সারাক্ষণ এভাবে একাকি করলে হবে? তুমি অসুস্থ না? কিছুই খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, মুখটা শুকায়া কি অবস্থা, কি অবস্থা! আল্লাহ, কি করো তুমি? আমি কি আঁকো? এটা কি আঁকছো? এটা হচ্ছে একটা মানুষকে আমরা পরিষ্কার করি। তাই হয়ে গিয়েছে কি আঁকছো? ওরে বাবা, এটা ডোরিমন? না, এটা আমি। এটা তুমি? দেখি তোমাকে দেখাও তো একটু। মজা লাগছে, মজা পাইলাম। এটা নাকি সুভা। আসলেই তো এটা তুমি, তোমার মতোই লাগতেছে। এটা আসলেই তো তুমি, এটা তো তোমার মতো লাগতেছে দেখি। এটা আসলেই তুমি। এটা তুমি সারাক্ষণ আর্ট। আসলে অনেকেই কমেন্টে বলছেন যে ওকে আর্ট ক্লাসে ভর্তি করে দেওয়ার জন্য। তো দেখি ও আসলে আর্টের প্রতি খুবই ঝোঁক ওর। আর্ট মানে সবসময়ই করে, নিজ থেকেই যা মন চায় তাই এঁকে ফেলে। আর সারাক্ষণ এই যে কাগজ কালার এগুলা দিয়ে সারাক্ষণ ময়লা করে ফেলে। যাই হোক, ময়লা করলে ওই যে দেখছেন এখন ছিঁড়ে ফেলছে। তো এগুলাই সারাক্ষণ করবে ও, যখনই সময় পাবে সুযোগ পাবে আঁকাআঁকি করবে, তারপরে এই যে কাগজ ছিঁড়ে ফেলবে। আর আমি এগুলা গুছাইতে থাকি, কাজ করতে থাকি। আর দেখি ও আর একটু ইয়ে হোক, সুস্থ হোক, দেখি ওকে আর্ট ক্লাসে ভর্তি করে দেওয়া যায় কিনা সেটা ভাবতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আপনি আমাদের ভিডিও দেখতে চাইলে কমেন্ট সেকশনে চলে যাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ। ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।